শুভ সন্ধ্যা বন্ধুরা, সুনিতার রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব গজা রেসিপি। এটাকে অনেকে গুড় কাঠি বলে, আঙুল গজা বলে, আবার কাঠিয়া গজা বলে, এক একজন এক এক রকম বলে। তো চলো বন্ধুরা, আজকে আমি গজা রেসিপিটা কীভাবে কী কী উপকরণ দিয়ে তৈরি করছি তোমাদের সাথে শেয়ার করি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। একটা ছোট্ট ভিডিও করেছি, তো চলো বন্ধুরা শুরু করি। গজা রেসিপি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি 1 বাটি ময়দা, আর নিয়ে নিয়েছি হাফ বাটি আটা, নিয়ে নিয়েছি বেকিং পাউডার, আর নিয়ে নিয়েছি বেকিং পাউডারের হাফ বেকিং সোডা, আর নিয়ে নিয়েছি সাদা তেল ময়াম করার জন্য। নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ, আটা, ময়দা, বেকিং সোডা, বেকিং পাউডার, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। সব উপকরণগুলো একসাথে মিশিয়ে এইবার সাদা তেল দিয়ে আমি ভালো করে ময়াম করে নেব। তো ভালোভাবে ময়াম করা হয়ে গেল। ময়দাটা যখন ময়াম করা হয়ে যাবে তখন মনে রাখবে যে ময়দাটা এইভাবে দলা পাকিয়ে যাবে। যতক্ষণ ময়াম না হবে ততক্ষণ কিন্তু ময়দাটা এভাবে দলা পাকাবে না। সুতরাং আমার ময়াম করা হয়ে গেছে। এইবার চলো অল্প অল্প করে জল দিয়ে একটু শক্ত করে আমি ময়দাটা মাখিয়ে নেব। তো ময়দাটা মাখিয়ে নিলাম, অনেকটা শক্ত করে মাখিয়েছি। এটা এখন আমি 20 থেকে 25 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। পঁচিশ মিনিট পর আমি আবার ফিরে এসেছি। এবার ময়দাটাকে আরও খানিকটা ভালোভাবে চেপে চেপে মাখিয়ে তারপরে এখন গজাটা তৈরি করব। তো এইভাবে আমি লম্বা করে বেলে নিয়েছি। এইবার আড়াআড়ি করে একবার কেটে নেব। আড়াআড়ি করে একবার কাটা হয়ে গেল। এবার একদম মাঝ বরাবর আরেকবার কেটে নেব। একদম মাঝামাঝি করে কেটে নেব, তাহলে আমার রেডি হয়ে যাবে গজা। তো এরকম সাইজে আমি করব। কমপ্লিট হয়ে গেল গজা। এবার চলো তেলে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা অলরেডি গরম হয়ে গেছে। এবার আমি গজাগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি। একটু বেশি টাইম ধরে অল্প আঁচে ভেজে নিতে হবে, তাহলে খাস্তা হবে। অনেক সুন্দর একটা কালার এসে গেছে। মোটামুটি হয়েও গেছে গজা ভাজা, মানে গজাটা ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি।
তারপরে কড়াইয়ের তেলটা আমি ঢেলে নিয়েছি। এইবার কড়াইতে গুড় দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিলাম এটা আখের গুড়। গুড়টা যেহেতু শক্ত, তার জন্য আমি ভেঙে এর মধ্যে একটু জল দিয়ে দেব। গুড়টা যেহেতু শক্ত ছিল, একদম শুকনো ছিল, তার জন্য আমি জল দিয়ে এবার জাল দিচ্ছি। তারপরে আমি একটা এলাচ টুকরো টুকরো করে ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে খুব সুন্দর একটা গন্ধ হবে। এই দেখো গুড়ের আঁশ চলে এসেছে, তার মানে আমার গুড়টা রেডি হয়ে গেছে গজা তৈরি করার জন্য। এবার এর মধ্যে গজাগুলো ঢেলে দেব। যতক্ষণ পর্যন্ত এটা একদম ঝরঝরে না হয়ে যাবে গুড়টা, ততক্ষণ পর্যন্ত নেড়ে যেতে হবে। তো অনেকটাই ঝরঝরে হয়ে গেছে, আরও একদম শুকিয়ে যাবে, তারপরে নামিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত না শুকায় ততক্ষণ পর্যন্ত একটু নাড়াচাড়া করতে হবে। তো এইবার দেখো একদম পুরোপুরি ঝরঝরে হয়ে গেছে, সমস্ত গুড়গুলো গজার গায়ে লেগে গেছে। এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, কেমন লাগলো গজার রেসিপিটা? তোমরা আমাকে কমেন্টস করে জানিও। ভালো লাগলে দেখে একটা লাইক করে দিও। আর তোমরা বাড়িতে একবার ট্রাই করো, যারা নতুন আছো, কোনো দিন যারা করোনি। এটা অনেকেই করে, অনেকেই করতে জানে, আবার অনেকেই এখনও শেখোনি। তোমরা একবার ট্রাই করে দেখো, খুবই সহজ পদ্ধতিতে আমি তোমাদের দেখালাম। তো দেখা হবে নেক্সট রেসিপিতে। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।